আজকে এনেছি নুডলস। তো আজকে আমরা রাত্রে নুডলস খাবো। তো ওই নুডলসের ভিডিও আপনারা অতদিন টুকটাক ছোট ছোট করে আমি ছাড়ছি। তো আজকে পুরো ভিডিও ছাড়লাম। তো ওইটাই কিভাবে রান্নাম, কিভাবে কি করবো পুরোটাই আপনার লগে শেয়ার করবো। তো চলেন। ও আগে কইলো আমি সান। তো আপনারা সবাই কেমন আছেন কমেন্ট অবশ্যই জানাবেন। তো চলেন রান্না শুরু করি। তো প্রথমে যেহেতু আমি আজকে নুডলস মুরগি দিয়ে রাঁধব, তো প্রথমে আগে মুরগিটা রেডি করতে হবে। তো আমি মুরগিটারে ছোট ছোট টুকরা করে ফেলাইছি। তো টুকরা করার বাদে যেমন ধরেন হলুদ দিছি, মরিচ দিছি, লবণ দিছি, ধনিয়া গুঁড়া দিছি, জয়ফল জৈত্রিকের গুঁড়া দিছি, আদা রসুন দিছি। এরপরে যেমন ধরেন এগুলো সব কটা দিয়া আমি সুন্দর করে এটা মাখামো। তো এটা মাখানোর পরে ভালোটাকে মাখানোর পরে এটা আমি কিছুক্ষণের জন্য রাখা দিমু। কিছুক্ষণ মানে বলতে 10-15 মিনিট এরকম আর কি। তারপরে যেমন ধরেন একটা তাওয়া বহাই দিব, তাহার মধ্যে তেলটা যখন একটু গরম হয়ে আইব তখন এই মাংসটা কি করবো আমি এখানে দিয়া দিব। দেওয়ার বাদে এইটারে এখন যত পর্যন্ত না হইছে তত পর্যন্ত আমি অপেক্ষা করব। এটার আর কি একটু লাল লাল কইরা আমি এটার একটু বাজুম। তো সুন্দর করে লাল লাল কইরা বাজা হয়ে গেলে আমি এটা একটা বাটির মধ্যে রাখা দিব। কারণ পরবর্তী ধাপে আমার যাওয়া লাগবে। তো চলেন আমি পরবর্তী ধাপে যাই, শুরু করি। তো পরবর্তী ধাপ হলো নুডলস সিদ্ধ দিব। তো এখানে 4টা নুডলস নিয়েছি, যেহেতু আজকে আমরা রাত্রে ভাত খাবো না, তো নুডলসই রান্ধলাম বেশি করে। তো এটারে সিদ্ধ দিয়া আমি সুন্দর করে ঠান্ডা পানিতে ওয়াশ কইরা এটারে আমি রাইখা দিছি। এখন চলেন এটার জন্য সবজি রাঁধতে হবে। তো সবজির ধাপে যাই। তো সবজি যেমন ধরেন পেঁয়াজের পাতা বেশি করে লইছি। তো এটার মধ্যে আর পেঁয়াজ অ্যাড করি নাই। তো পেঁয়াজের পাতাটা তেলের মধ্যে ছাইড়া দিছি। এর পাশাপাশি আমি 3টা ডিম দেবো। ওই 3টা ডিম ছাইড়া এখন এটারে একটু সুন্দরভাবে আমি একটু লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দেওয়ার মধ্যে একটু একটু ভাজা ভাজা করবো আর তো কি। নুডলসের মধ্যে আমি আলুও দিব। তো পেঁয়াজের পাতা আর আলু ওইটাই হইব সবজি, এছাড়া আর কিছু দিব না। তো আমি এই আলুটারে দিয়া আমি খুব ভালোটাকে একটু লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দিয়া তারপরে এখানে একটু পরিমাণ মতন লবণ দিব। আর কিছু দিছি নি। ও আমি কিন্তু এখানে হলুদও অ্যাড করে নাই। হলুদ নুডলসের মধ্যে কি হলুদ অ্যাড করে নি, কিন্তু অনেকেই নুডলসের মধ্যে হলুদ অ্যাড করে, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না। আমি শুধু সাধারণভাবে দিই। তারপর ওই যে মাংসটা বাজ্যা রাখছি না, তো ওই মাংস বাজাটা আর এখানে আমি কতগুলো কাঁচামরিচ অ্যাড করে লইছি। তো এখন এইটা দিয়ে আমি খুব বালাটাকে লাড়ুম। তো এটা লাড়ার বাদে বালাটাকে একটু যেহেতু সিদ্ধ দই আইব, তখন আমি কি করবো এখানে দিয়ে দেবো ওই যে ম্যাগি নুডলসের মশলা আছে না, ম্যাগি নুডলসের মশলা। এখানে আমি একটা দিয়েছি, কিন্তু আমি এখানে 3টা দিছি। তো 3টা দিয়ে এখন আমি আবারও বালাটাকে এটারে সুন্দর করে লাড়ুম। ওই মশলাটা দিয়া সুন্দর করে লাইরা সাইরা তো দেখি সিদ্ধ হয়েছে, দেখি লবণ হয়েছে। তখন আমি ভাবলাম যে কালারটা দেখছেন, কালারটা কিন্তু সেই আছে, কিন্তু এদিনকার নুডলসটা কিন্তু সত্যি খুব মজা হয়েছিল। তো বাক্কা দিন পরে আর কি নুডলস আমি রাত্রে নাড়লাম। তো আমরা নুডলস রানলে শুভ খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ। ইস, আমি নুডলস একদম পছন্দ হয় না। শুভ, আবদুল্লাহ, মামা তারা খুব নুডলস খুব পছন্দ করে আর কি বেশি। কিন্তু আমার নুডলসের চেয়ে হালিম বেশি ভালো লাগে। তো এখন যেমন ধরেন এগুলো দেওয়ার বাদে নুডলসটা ডালে দিছি না, ওই নুডলসটা ডালে দেওয়ার বাদে আমি খুব বালাটিকে লাড়াচাড়া দিয়া লাড়াচাড়া দিলাম। আমি কি আমার আটটা ধরে রাখছি না, এই কারণে যেমন ধরেন লাড়াচাড়াটা ফুলফিল দেখাইতেছি না। এখানে যেমন ধরেন পরে লাড়াচাড়া দিয়ে যেহেতু হয়ে গেছে সব, এখন আমি সামনে একটু লাইরা দেখাইতেছি নুডলস কেমন আছে। নুডলস একবারে পারফেক্ট হয়েছে, নরমও না শক্তও না, একেবারে ঝরঝরা এরকম হয়েছে। তখন নুডলসের বাদ দেন এখন চলেন কাবাবের জায়গা। তো এখানে কাবাব রান্ধুম। তো এখানে কাবাব করবো। তো যেহেতু আমরা 5 জন মানুষ, তো 5 পিস লইছি, 2টা রান লইছি না 3টা রান লইছি যাই না। এখানে আবারও হলুদ দেই নাই, ধনিয়ার গুঁড়া, মরিচ মরিচ তারপরে কাবাবের মধ্যে কি কি মশলা দেওয়া লাগে ওইগুলো সবই এখানে দিছে। এই আকামটা আম্মাই করছে। আম্মা কি করছে দাব করে এন্দা মিশাই লিছে। আমি হেন্দা নুডলস রান্তাছি আর এমনি বিড়ি হগলতা মিশাই লিছে। ফরাইয়া বিড়ির গরুর মতন চিল্লাইছি। তা তুমি জানো না যে আমি ভিডিও করবো, তো ভিডিও করবো বলে তুমি আবার এটা মিশাই লিছো কেন? ভিডিও বলে মন নাই এই কারণে। তো পরে আবার ওকে বাদ দিত, যেতটুকু হয়েছে অতটুকুই ভিডিও করে। তো এগুলো সব কিছু মিশানোর বাদে যেমন ধরুন এটারে তেলের মধ্যে সাইডা দিয়া এটারে এখন খুব ভালো টিকে
বাজুম মানে একটু কাবাবের মতন বাজুম। তারপরে যেমন ধরেন আরেকটু লাল করে বাজুম তাহলে হয়ে যাব কাবাব। তো চলেন কাবাব বাদে তো চলেন শুরু করি এখন খাওন-দাওনের ব্যাপারে। এখন যেমন এটা হলো আলু পকোড়ার চাটনি। তো ওইটা দিয়েই আমরা আজকে নুডলস খামু। আজকে আমরা আর সস ব্যবহার করি নাই। ওইটাই সসের বাপটা ব্যবহার করছি। সস হচ্ছে বাচ্চা আর এটা হচ্ছে তার বাপ। তো চলেন বাপ দিয়া এই আমি লয়ে লইছি আমার প্লেটের সাইড দিয়ে আর হইছে নুডলস ওই হইলো আমার কাবাব। তো এখন এরা দেখতে কেমন হয়েছে খাইতে কেমন হয়েছে এটা আমি কই। খাইতে যেমন ধরেন মজা হয়েছে আর দেখতে কেমন হয়েছে এটা আপনারা কোন। তো এই ছিল আমার একটা ছোট্ট একটা ভিডিও। আপনার কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।